নৈনিতাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি মনোরম শৈল শহর, যা সমুদ্রতল থেকে 2084 মিটার উচ্চতায় অবস্থিত। মুন্সি প্রেমচাঁদ, রাডিয়ার্ড কিপলিং এবং জিম করবেট তাদের রচনাতে নৈনিতালের উল্লেখ করেছেন। জিম করবেট এখানে বাস করতেন। অমিতাভ বচ্চন এখানকার শেরউড কলেজে পড়াশুনো করেন। গত পর্বে আপনারা দেখেছেন 29শে অক্টোবর হাওড়া থেকে দীর্ঘ ট্রেন যাত্রা করে কাঠগোদাম স্টেশনে পৌঁছানোর ভিডিও। 31শে অক্টোবর বেলা 2টোয় আমরা পৌঁছে গেছিলাম নৈনিতালে। নৈনিতালে আমরা আছি হোটেল বিক্রান্তে। হোটেলের ঘরগুলি লম্বা রৌদ্রোজ্জ্বল বসার ব্যবস্থাযুক্ত বারান্দার পাশে সারিবদ্ধভাবে অবস্থিত। এটি জু রোডের পাশে মেল রোড থেকে 100 মিটার উচ্চতায় অবস্থিত। মেল রোড থেকে হোটেলে আসার এবং মেল রোডে যাওয়ার জন্য ফ্রি কার সার্ভিস হোটেল কর্তৃপক্ষ দেয়। এই হোটেলের ট্যারিফ ছিল 1800 টাকা উইদাউট এনি ফুড। এই হোটেল এবং আরও বিভিন্ন হোটেলের ফোন নাম্বার আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঘরগুলি প্রশস্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন। জানালা দিয়ে লেকের আংশিক ভিউ দেখা যায়। এখানে 24 ঘন্টায় বাথরুমে গরম জল পাওয়া যায়। এছাড়া টিভি, একটি ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ ইত্যাদি বেসিক যে ফেসিলিটি সেইগুলো আপনারা এই ঘরে পেয়ে যাবেন। হোটেলের বাথরুমটি যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে ঘরে বসেই খাবার অর্ডার করতে পারবেন। সেদিন হোটেলে ফ্রেশ হয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলাম নৈনিতাল শহরটা একটু ঘুরে দেখার জন্য, এবং প্রথমেই গেছিলাম মেল রোডের পাশে অবস্থিত সেন্ট ফ্রান্সিস চার্চ দেখতে। সেখানে কিছু সময় কাটিয়ে চলে এসেছিলাম মেল রোডে। এটা লেকের পাশে সেই বিখ্যাত মল রোড। তো এখান দিয়ে আমরা এখন হাঁটছি। এখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। তালদিতাল থেকে মালদিতালের দিকে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা দিয়ে সবাই হাঁটবেন, খুব সুন্দর লাগে এখানে। ভীষণ ভালো, খুবই ভালো। যারা আসবেন, মানে যারা ভাবছেন আসবেন, তারা কাজ করে চলে আসবেন। ভীষণ ভালো, যেমন পরিবেশ সেরকম ওয়েদার, খুব ভালো। নৈনিতাল লেকে সূর্যের আলো এসে পড়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। গাছের ফাঁক দিয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে হাঁটতে হাঁটতে চললাম তালদিতাল থেকে মালদিতালের দিকে। এই রাস্তাটি আপনারা না হেঁটে টোটো করে বা ই রিক্সা করেও যেতে পারেন। ভাড়া পড়বে পার হেড মাত্র 20 টাকা করে। সূর্য অস্তা চলে যাচ্ছে। লেকে এখনও অনেকে বোটিং করছেন। এই মুহূর্তে ট্যুরিস্টের ভিড় নৈনিতাল শহরে অপেক্ষাকৃত কম। রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকা। আমরা ঠিক করলাম বোটিংটা কাল সকালেই করব। লেকের পাশে দাঁড়িয়ে সূর্য ডোবার যে অপূর্ব দৃশ্য আমরা দেখেছিলাম তা মনে থেকে যাবে আজীবন। এটা সেই নৈনিতালের বিখ্যাত প্লেন ল্যান্ড। এর একদিকে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন। তো এখানে এর একটা আগে পাহাড় ছিল, তো ভূমিকম্পের ফলে এটা সমতলে পরিণত হয়েছে। সেই বিখ্যাত প্লেন ল্যান্ড নৈনিতালের। এখানে বিকেলবেলা সবাই খেলছে। পাশে রক ক্লাইম্বিং করারও জায়গা রয়েছে। তো এখন এখানে ক্রিকেট খেলছে সবাই। একটু ঠান্ডা আছে এখন এখানে, কারণ সূর্য অস্ত যাচ্ছে। প্লেন ল্যান্ডের মসজিদের ঠিক উল্টো দিকে আছে গুরুদ্বারা, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই সেই নৈনিতালের বিখ্যাত ফুটিয়া মার্কেট। এই রাস্তা দিয়েই আগামীকাল সকালে যাব নয়না দেবীর মন্দিরে পুজো দিতে। আমরা এখন মেল রোডে ঘুরছি, তো ভীষণই ভালো লাগছে। এখানে সাইডে প্রচুর দোকান আছে, আপনারা ইচ্ছা করলে শপিং করতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো কালেকশন আছে। তো আপনারা অবশ্যই এখানে আসলে এই সবগুলো, আর মেল রোডটা সন্ধ্যাবেলা অপূর্ব সাজে সেজে উঠেছে। অবশ্যই আপনারা এখানে হাঁটবেন, তার সাথে এখান থেকে সব দোকানগুলো আছে, আপনারা আপনাদের পছন্দ মতন জিনিস শপিং করতে পারবেন। আর এখানকার সেন্টেড ক্যান্ডেলস খুব বিখ্যাত। তো সেন্টেড ক্যান্ডেলস আমি দেখলে দোকান সেখানে আপনাদের অবশ্যই দেখাবো। এখন আমার চোখে পড়েনি, কারণ আমি এই নয়না দেবী টেম্পলের সাইডটায় আছি। তো হেঁটে যাচ্ছি মেল রোড দিয়ে। সেন্টেড ক্যান্ডেলস আপনাদের অবশ্যই দেখাবো। এখানে আসলে অবশ্যই সেন্টেড ক্যান্ডেলস আপনারা সংগ্রহ করবেন। এখন এসেছি নৈনিতালের একটি বিখ্যাত সেন্টেড ক্যান্ডেলসের দোকানে।
এখানে এরকম দোকান আপনারা অনেক পেয়ে যাবেন এবং এখান থেকে অবশ্যই সেন্টেড ক্যান্ডেল সংগ্রহ করবেন। রাতের নৈনিতাল লেকের ভিউ আপনাদের দেখাতে চেষ্টা করছি। চোখের সামনে এটা দেখতে দুর্দান্ত লাগছে। সব পাহাড়গুলো আলোতে সেজে উঠেছে এবং সেই আলো রিফ্লেকশন লেকের জলে পড়ে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। পরদিন সকাল 7টায় হোটেল থেকে বেরিয়ে মেল রোড দিয়ে আমরা হেঁটে চললাম মা নয়না দেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে। দারুণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ঘন নীল আকাশ। তো আমরা ঠিক করলাম মন্দির দর্শনের পর নৈনি লেকে বোটিংটা আজকে করেই নেব। পথে চলতে চলতে এক জায়গায় দেখলাম লেকের জলে মাছের খেলা। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে আবার চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এটাই মা নয়না দেবী মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তার দুই ধার দিয়েই বিকেল থেকে বসে ভুটিয়া মার্কেট। এর একদিকে আছে নৈনি লেক এবং অন্যদিকে আছে নৈনিতালের সেই বিখ্যাত প্লেন ল্যান্ড, যেখানে গতকাল বিকেলে বিবিধ স্পোর্টস অ্যাক্টিভিটি লক্ষ্য করেছিলাম। এখন সকাল 7:30, এখনও আকাশে চাঁদ দেখা যাচ্ছে। এখন এসেছি মা নয়না দেবী টেম্পলের মূল দরজার সামনে। এখানে অনেক পূজার সামগ্রীর দোকান আছে মন্দিরের ঠিক বাইরেই। এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনে মূল মন্দির দরজা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। নিচে যে চেয়ারের সারি দেখছেন, ওখানে বসে আপনারা আপনাদের জুতো খুলে জুতো রাখার নির্দিষ্ট জায়গায় রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন। শ্রী মা নয়না দেবী মন্দির হিন্দু ধর্মের একটি সুপরিচিত শক্তিপীঠ। মাল্লিতাল এলাকার নৈনিতাল লেকের ধারে এটি অবস্থিত। কথিত আছে ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 ভাগে ভাগ করেন, তখন তার নয়ন অর্থাৎ চোখ এখানে পড়েছিল। প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন মা নয়না দেবীর আশীর্বাদ নিতে। নয়না দেবী টেম্পলে পুজো দেওয়ার পরে আমরা যাচ্ছি এখন বোটিং করতে। নৈনি লেকে আসলে সবাই অবশ্যই বোটিং করবেন। এখানে বোটিংয়ের দুরকম রেট আছে, 320-তে 20-25 মিনিট ঘোরায়, আর 420-তে একটা রেট আছে। ওটাতে উল্টো দিকের পাহাড়ে একটা মন্দির আছে, সেই অবধি ঘুরিয়ে নিয়ে আসবে। বোটিংয়ের টিকিট এখান থেকে আমরা নিয়েছি। এই হলো বোটিংয়ের টিকিট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা বোটিং করতে যাচ্ছি। এরপরে আমরা শিকারায় উঠে যাই, তারপরে আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করছি। শিকারা ছাড়াও আপনারা প্যাডেল বোটও নিতে পারেন, তার রেট আলাদা। এখান থেকেই শিকারাতে উঠতে হবে। অনেক শিকারা পর্যটকদের অপেক্ষায় পরপর দাঁড়িয়ে আছে। শিকারায় ওঠার আগে সবাই অবশ্যই মনে করে লাইফ জ্যাকেট পরে নেবেন, সেফটির জন্য এটা অত্যন্ত আবশ্যক। আমরা এখন এই লেকে বোটিং করছি, খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আর ভিউটা জাস্ট আউটস্ট্যান্ডিং, আর সাথে রোদ্দুর, একদম জলটা তো একদম অসাধারণ লাগছে। যারা আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন, অবশ্যই, মানে একদম হাইলি রেকমেন্ড আছে, অবশ্যই করবেন। বোটিং করতে দারুণ লাগছে। নৈনি লেক অসাধারণ অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। চেষ্টা করবেন একটু সকালের দিকে করার, যাতে ফগ না আসে। ফগ আসলে পুরো ভিউটা এত সুন্দর দেখতে পাবেন না, কারণ লেকের জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এনারা আমাদের নিয়ে যাচ্ছেন। তো উল্টো দিকের পাহাড়ে একটা মন্দির রয়েছে, ওই অবধি আমরা যাব। সবাই বোটিং করছে, খুব সুন্দর লাগছে। আমরা প্রায় লেকের মাঝামাঝি চলে এসেছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই ভালো লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে এত সুন্দর রোদ্দুজ্জ্বল ওয়েদার, আর জলের কালার, চারিদিকে পাহাড়ে ঘিরে আছে, মাঝখানে এত সুন্দর লেক, মানে আউটস্ট্যান্ডিং। নৈনিতালের রাজভবন দর্শনের আগেই দেখে নিয়েছিলাম ঠিক রাজভবনের পাশেই অবস্থিত চ্যাপেল অফ সেন্ট বার্নাবাস চার্চ। আমরা এখন এসেছি নৈনিতালের রাজভবন দর্শন করতে। এটা 1897 সালে তৈরি হয়েছিল, ব্রিটিশ কলোনিয়াল স্ট্রাকচার। এখানে গথিক স্থাপত্য শৈলী দেখা যায়। এখানে ঢুকতে 50 টাকা করে টিকিট লাগে। রোববার এবং
ছুটির দিন বাদে এটা সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। 1 ঘন্টা বাদে বাদে এখানে ঢুকতে দেয় শো টাইম। তো সেই অনুযায়ী আসবেন, মানে 11টা প্ল্যান থেকে করে। 12টা একটা শো হয়, আর তারপরে আবার 1টা থেকে 2টো এরকম ভাবে শো টাইমটা হয়। আর আপনারা আসলে একটুখানি এটা মাথায় রাখবেন। তো রাজভবনের মধ্যে আমরা এখন ঢুকেছি, রাস্তা দিয়ে এগিয়ে চলছি, সামনে গাইড দাদা আছে। রাজভবনে ঢুকছি, এটাই ভেতরের এন্ট্রি পয়েন্ট। (1897) সালে এই রাজভবন তৈরি শুরু হয়, যা শেষ হতে লেগেছিল 2 বছর। 205 একর জমির উপর এটি তৈরি হয়েছে এবং এতে 45 একরের একটি গল্ফ কোর্স আছে। এখানে 113টি ঘর আছে এবং সম্পূর্ণ ভবনটি গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এটা হচ্ছে রাজভবন বিল্ডিং, এর সামনে দিয়ে আমরা এগিয়ে চলেছি এখন। খুবই সুন্দর জায়গা, ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্য। আমি হাঁপিয়ে গেছি একটু, এটা একটু উঁচু ছিল রাস্তাটা, সেই কারণে। তো রাজভবন আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর একটা জায়গা। এদিকে কেয়ারি করা খুব সুন্দর ফুলের বাগান, পাথর বেছানো রাস্তা, তার সাথে ব্রিটিশ কলোনিয়াল স্ট্রাকচার, নীল আকাশ, অসম্ভব সুন্দর ওয়েদার। নৈনিতাল আসলে অবশ্যই রাজভবন আসবেন। এখানে ঢুকতে 50 টাকা করে টিকিট লাগে। ক্যামেরা এখন অ্যালাউ করছে না এবং কোনো বড় ব্যাগও অ্যালাউ করেনি। ব্যাগ আমরা গাড়িতে রেখে এসেছি। তো এতক্ষণ রাজভবনের ভেতরে আমি ঢুকেছিলাম। রাজভবনের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, ওখানে অনেক কিছু দেখার রয়েছে, ইংরেজি আমাদের বিভিন্ন রকম মেডেল। তো এখানে একটা সুন্দর ঝাড় রয়েছে, ঝাড় লণ্ঠন যেটা বলে, হাতির দাঁত রয়েছে অরিজিনাল, ওগুলো তো ভিডিও করতে পারিনি। তো ওইগুলো আপনারা এসে অবশ্যই দেখবেন, গাইড থাকবে, গাইড আপনাদের সব বলে দেবে। তো এইগুলো রাজভবন। এখানে কোই মিল গয়া সিনেমা শুটিং হয়েছিল, এখন সেই শুটিং স্পট দেখতে যাচ্ছি, যদি সেখানে ক্যামেরা অ্যালাউ করে আবার আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার পেছনে রাজভবন দেখতে পাচ্ছেন, ওর ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, মোবাইলও অ্যালাউ করে না, কিছুই অ্যালাউ নেই। ভেতরটা খুবই সুন্দর এবং অনেক অ্যান্টিক জিনিসপত্র রয়েছে, ফোল্ডিং চেয়ার, টাস্ক ইত্যাদি বিভিন্ন রকম জিনিস আরও রয়েছে। আপনারা এসে অবশ্যই দেখবেন। এই যে জঙ্গল আপনারা দেখছেন, এই জঙ্গলেই হয়েছিল কোই মিল গয়া সিনেমার শুটিং। সিনেমার জাদুকে প্রথম এই জঙ্গলেই পাওয়া গেছিল। পাশের ওইদিকে আছে গল্ফ কোর্স, সেটা নির্দেশনা দেখে আমরা বুঝলাম, কিন্তু ওইদিকে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। এইবার রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পালা, এরপরে যাব আরও অন্য জায়গায়। আমরা এখন রাজভবন, গাইড দাদা খুব ভালোভাবে সব কিছু বললেন, তো শুনে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন, খুবই ভালো লাগলো। আর আপনারা প্রচুর কিছু দেখতে পারবেন, অনেক কিছু ইনফরমেশনও জানতে পারবেন, তো ভীষণ ভালো। রাজভবনে অবশ্যই আসবেন। কোই মিল গিয়া শুটিং হয়েছিল, তো তার বিভিন্ন স্পটগুলো আমাদেরও দেখালেন, তো খুবই ভালো লেগেছে। অবশ্যই এখানে আসবেন। মেন গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো এখানে আসলে অবশ্যই আসবেন। আজকে 1 নভেম্বর। তো এখন আমরা আরও 7 পয়েন্টস আর কি আছে, ইকো কেভ গার্ডেন, সেইগুলোতে যাব, আপনাদের আরও দেখাবো সেইগুলো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, ফলো করুন আমাদের চ্যানেল ইনফিনিটি, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তো এটা কেভ গার্ডেনের টিকিট কাউন্টার। আমি এখন কেভ গার্ডেনে এসে গেছি। এখানে 6খানা কেভ রয়েছে, প্যান্থার কেভ, তো আর বিভিন্ন রকম নাম রয়েছে, আমি ভেতরে গিয়ে আপনাদের বলছি। এখানে টিকিট পার হেড এখন 100 টাকা করে, আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর বাচ্চাদের হচ্ছে 60 টাকা। তো আমি এখন কেভ গার্ডেনে ঢুকছি। তো কেভ গার্ডেনে আমি এখন উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ চড়াই একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে
উঠতে হবে ওপরে। সিঁড়ি দিয়ে ওঠার সময় বাঁ দিকেই চোখে পড়লো একটি টকিং ট্রি। आपका हार्दिक स्वागत है। यहाँ के ऊबड़ खाबड़ रास्तों से चलते हुए आप 6 अलग अलग प्राकृतिक साकरिया गुफाओं का आनंद ले सकते हैं। কেভ গার্ডেনে আমি ঢুকছি এখন। অ্যাকচুয়ালি অলরেডি ঢুকে পড়েছি। এখানে দেখুন একটা ম্যাপ দেওয়া আছে, ওয়ে টু কেভ লেখা। তো এটা কেভ গার্ডেনের ম্যাপ। এখানে প্যান্থার কেভ আছে, টাইগার কেভ আছে, তো এরকম আরো অনেক কেভ আছে, ব্যাটস কেভ, ফ্লাইং ফক্স কেভ, টোটাল 6খানা কেভ আছে। ওয়ে টু কেভ, এখান দিয়ে আপনাদের নেমে যেতে হবে। এখানে কৃত্রিমভাবে বিভিন্ন পশু পাখির আওয়াজ দেওয়া রয়েছে। টাইগার এবং প্যান্থার কেভ এইদিকে, আর এইদিকে ব্যাটস কেভ, ফ্লাইং ফক্স কেভ, এপস কেভ ইত্যাদি রয়েছে। তো গুহার মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকছি, খুবই সংকীর্ণ। এখানে আপনার মাথা বাঁচিয়ে আস্তে আস্তে যাবেন, খুব সাবধানে পা ফেলতে হবে, নাহলে পা ফসকে যেতে পারে। এগুলো সব ন্যাচারাল কেভ। আপনারা নৈনিতাল আসলে অবশ্যই কেভ গার্ডেন আসতে পারেন, কিন্তু যাদের নিচে নামতে সমস্যা, বয়স্ক লোকজনের জন্য আমি এটা রিকমেন্ড করব না। খুবই সংকীর্ণ জায়গা দিয়ে আপনারা দেখছেন আমাদেরকে যেতে হচ্ছে। প্যান্থার কেভে আমরা ঢুকতে চলেছি এখন। এখানে মাথায় ধাক্কা লাগতে পারে, সেটা এখানে লেখা রয়েছে। আমার বন্ধু অমল অলরেডি নামতে শুরু করে দিয়েছে, আমিও যাচ্ছি। প্রথমে এরকম একটা সিঁড়ি, very narrow space. খুবই ন্যারো স্পেস। বয়স্ক লোকরাদেরকে বলছি এখানে না আসাই ভালো, এবং একটু ঢিলা প্যান্ট পরে আসলে অবশ্যই সুবিধা হবে। ক্যামেরাটা হয়তো বন্ধ করতে হবে, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে এখান দিয়ে ওঠা আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। তাও যতটা পারি দেখানোর চেষ্টা করছি। খুবই ন্যারো স্পেস। প্যান্থার কেভের পরবর্তী অংশ এটা। এখানটা একদম বসে বসে নামতে হবে, হয়তো এখানে শ্যুট করা যাচ্ছে না, আমার পক্ষে তো সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো প্যান্থার কেভ থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমার বন্ধু অমল বেরিয়ে সামনে দাঁড়িয়ে আছে। কেভ গার্ডেন দেখার পরে আমরা এখন এসেছি লাভার্স ভিউ পয়েন্ট দেখতে। সেই ভিউটাই আপনাদেরকে দেখাচ্ছি। সারি সারি পাহাড়, নীল আকাশ, খুবই সুন্দর। তো এটা হলো লাভার্স ভিউ পয়েন্ট। এখানে আপনারা আসতে পারেন, এখানে ছবি তোলার জন্য সবাই আসে। আর ভিউটাও খুব সুন্দর, মানে দারুণ লাগছে। ওখান থেকে দাঁড়িয়ে পেছনে পাহাড়টা পুরোটা ভিউ আসছে, ভীষণ সুন্দর। এখানে সবাই ছবি তুলছে, আপনারা দেখলেন। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। 7 পয়েন্টস যেটা সাইট সিন আছে তার মধ্যে পড়ে। লাভার্স মিড পয়েন্টের উল্টো দিকেই এখানে প্রচুর ঘোড়া রয়েছে। এখান দিয়ে আপনারা ঘোড়া বুক করে ঘোড়ার পিঠে করে আরও 3টে পয়েন্ট করতে পারেন। তো অনেক বেলা হয়ে যাওয়াতে আমি এখন আর যাচ্ছি না। এখন এসছি নৈনিতালের উডল্যান্ড ওয়াটারফলের সামনে। এখানে টিকিট কাউন্টারে 50 টাকা করে টিকিট কেটে উপরের দিকে উঠে আপনারা ওয়াটারফলে যেতে পারেন। তো ওয়াটারফলের কিছু অংশ সামনে থেকে দেখা যাচ্ছে, তো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানেই আছে সবাই, এখানে এসে ছবি টবি তুলছে।
এই যে ওয়াটারফলের একটা অংশ এখান থেকে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অংশ আসছে, আর পাশ থেকে একটা অংশ আসছে, সেখানে নিয়ে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো আর একটা অংশ ওয়াটারফলের এখান থেকে আসছে। নৈনিতালের এটা একটা ভিউ পয়েন্ট, এটা ঘোড়ার খুরের মতো, সেই কারণে এটা খুর ভিউ পয়েন্ট বলছিলেন আমাদের ড্রাইভার দাদা। তো এটা একটা ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে সবাই এসে বিভিন্ন রকম ছবি টবি তুলছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উল্টো দিকে খুব সুন্দর পাহাড়ের ভিউ রয়েছে। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। নীল আকাশ, দারুণ হাওয়া দিচ্ছে, তার সাথে এরকম সুন্দর ভিউ পয়েন্ট। নৈনিতাল আসলে এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। খুরপাতাল ভিউ পয়েন্টের ঠিক পাশেই যে ভিলেজ বলে একটি জায়গা দেখলাম, যেখানে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চাষ হয়েছে। সেখানে কিছু ছোট ছোট কুঁড়ে ঘরও রয়েছে। সুন্দর ছবির মতো দৃশ্য, যা মনকে আলাদাই প্রশান্তি দেয়। এটা লেক ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো নৈনিতাল লেকটা দেখা যায়। আমরা এখন এটা দেখতে এসেছি। কালকে 2 নভেম্বর আমরা যাব নয়না পিক ট্রেক করতে। নয়না পিক থেকে নৈনিতালকে অসাধারণ সুন্দর দেখা এই লেকটাকে দেখাবো আপনাদের। এটা হিমালয় দর্শন ভিউ পয়েন্ট। এখন অনেকটাই মেঘে ঢেকে গেছে। পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকলে এখান থেকে হিমালয়ের বিভিন্ন তুষারাবৃত শৃঙ্গ আপনারা দেখতে পাবেন। এখানে সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ বেলা বাড়লে মেঘের আনাগোনা বাড়তে থাকে, তখন হিমালয়ের ক্লিয়ার ভিউ পাওয়া যায় না। আমরা অনেক বেলাতে আসার ফলে এখন প্রায় পুরোটাই মেঘে ঢেকে গেছে। এছাড়াও এখানে টেলিস্কোপের সাহায্যে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ আপনারা ভালো করে দেখতে পারেন। এছাড়াও এখানে আছে সেলফি পয়েন্ট, যেখানে প্রিয় মানুষের সঙ্গে অবশ্যই তুলে রাখতে পারেন একটি সেলফি। আপনারা দেখছেন নৈনিতালের বিখ্যাত ভুটিয়া মার্কেট। নয়না দেবী টেম্পল যাওয়ার পথে এই মার্কেটটা পড়ে। এই রাস্তা দিয়ে নয়না দেবী টেম্পল যেতে হয়। তো এখানে চা, জলখাবার বিভিন্ন আপনারা খেতে পারেন। ইভিনিং স্ন্যাক্স, হট চকলেট, এখানকার হট চকলেট খেতে খুবই সুন্দর। এখান থেকে আপনারা বিভিন্ন ফ্যান্সি জিনিসপত্র, শীতের জিনিসপত্র ইত্যাদি কিনতে পারেন এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়। নৈনিতালে যে সমস্ত দোকান আছে তার মধ্যে এখানকার জিনিসপত্রের দামই রিজনেবল, মানে সবচেয়ে সস্তায় এখানে আপনি পেয়ে যাবেন। তো এই মার্কেটটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে টুপি, মাফলার, গ্লাভস, উলেন জুতো, বিভিন্ন রকম জিনিস আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর সুন্দর। এখান থেকে আপনারা আসলে শপিং অবশ্যই করতে পারেন। আগামীকাল 2 নভেম্বর যাব নয়না পিক ট্রেক করতে। নয়না পিক ট্রেকের রোমাঞ্চকর ভিডিও আপনারা পরবর্তী পর্বে অবশ্যই দেখবেন। এখান থেকে পুরো নৈনিতাল শহর এবং নৈনিতাল লেকের দুর্দান্ত ভিউ পাওয়া যায়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।